আর বন্ধুরা, আজ আবারও একটা বাচ্চাদের টিফিন বা নাস্তা নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো এখন তো তালের সিজন, তাই তাল দিয়েই বানাবো। বাচ্চাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা আমি বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেখেছি। এখন বর্ষার সিজন, আপনারাও কিন্তু ময়দা চেলে নেবেন। আর ওই বাটির একই মাপ আমি 1 বাটি কিন্তু সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাও অনেক সময় পোকা থাকে, তো আপনারা দেখে নেবেন। 1 বাটি সুজি দিয়ে দেব ময়দার সাথে। এই দেখুন ঢেলে দিচ্ছি। সুজিটা আমি দিয়ে দিলাম ময়দার সাথে। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। অনেক সময় বাচ্চারা কিন্তু তাল খেতে চায় না, কিন্তু একটু যদি টেস্টি বা সুস্বাদু হয় তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে। এইভাবে নারকেল কোড়া একটু দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হাফ বাটি চিনি, কারণ বাচ্চারা তো মিষ্টিটা খুবই পছন্দ করে। আর চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই মিষ্টি খেতে চান। আমি এখানে হাফ বাটি দিয়েছি। দেখুন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দেবো আমি আগে থেকেই তালের রস কিন্তু ফুটিয়ে রেখেছিলাম। এই দেখুন, এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম এক ডাবু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও 1 ডাবু দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। তালের রসটি কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু তেলটা অনেকটাই টানবে। এই দেখুন এইভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর না মাখিয়ে নিলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর এখন আমি উষ্ণ গরম দুধ দিয়ে দেব। কাঁচা দুধ দেওয়া যাবে না, এখানে কিন্তু ফোটানো দুধ ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম। এখন দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সুজি, ময়দা, নারকেল, চিনি আর এইভাবে দুধ দিয়ে কিন্তু একটু নরম করে নেব। জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু অতটা টেস্টি হবে না। এই দেখুন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কম কম করে দিচ্ছি। একেবারে যদি ঢেলে দিই তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে আগেই বললাম, তেলে যখন আমরা দেব তখন কিন্তু তেলটা বেশি টানবে। এই দেখুন সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আপনারা পারলে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবেন, কিন্তু আমি এখানে লবণ দিচ্ছি না, কারণ যেহেতু লবণ অনেকেই কিন্তু খেতে চান না বার উপোসের দিনে, এজন্য ওটা আপনাদের পছন্দ মতো দেবেন, অপশনাল লবণটা। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে বা গলে যাবে, চিনিটাও গলে যাবে। এ দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমি ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন সুজিটা ভালোভাবে ভিজে গেছে আর চিনিও গলে গেছে। এখন আমি এই ডাবুর সাহায্যে একটু আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। দেখুন 1 ডাবু আমি দিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে সমস্ত নাস্তা বা টিফিনগুলো আমি ভেজে তুলে নেব। তো আপনারাও এইভাবে বাচ্চাদেরকে, এখন তালের সিজন, এই নাস্তা বা টিফিনটা যদি বানিয়ে দেন তারা কিন্তু অনায়াসে খুব আনন্দের সহিত খেয়ে নেবে। দেখুন এক পাশটা যখনই হয়ে আসবে তখন কিন্তু একটু ফুলে যাবে, পুরোটা ফুলবে না, একটু ফুলবে, তখন কিন্তু উল্টে নেব। এ দেখুন একটু একটু ফুলে উঠেছে। এই সময় আমি
উল্টে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, না হয় নিচের দিকটা পুড়ে যাবে। এই দেখুন উল্টে নিয়েছি। যেটুকু ফোলা বাকি আছে এখন কিন্তু উল্টে দিয়েছি, এখন দেখুন ফুলে যাবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও প্রত্যেক দিনের মতন ছোট বাচ্চাদের নতুন নতুন নাস্তা বা ভিডিও নিয়ে আসছি। এ দেখুন ফুলে গেছে। এখন আমি তেল ঝরিয়ে দেখুন তুলে নিচ্ছি ছান্তার মধ্যে। এই দেখুন এইভাবে একটু তেলটা ঝরিয়ে নেব। দেখুন শক্ত শক্ত একটু করেছিলাম বলে খুব বেশি তেল টানে না। যদি নরম হয়ে যায় কিন্তু বাটারটা তাহলে অনেকটাই তেল টানবে। বাচ্চাদের কিন্তু অত তেল খাওয়া কিন্তু ভালো নয়। তো মাঝে মধ্যে দু একদিন যদি এইভাবে নাস্তা বা টিফিন বানিয়ে দেওয়া হয় তাহলে কিছু হবে না। দেখুন আমি আবার একটা দিয়ে দিলাম। ওই একই রকমভাবে ডাবুর মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এটাও ওই একই রকমভাবে একটু একটু ফুলে উঠেছে। এরপরে আমি উল্টে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তা বা টিফিনগুলো বানিয়ে নেব। আর একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু বাচ্চাদেরকে স্কুল টিফিনের সাথে দিতে পারেন। গরমে গরমে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নেব। তাহলে খাবারটা অনেকক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, নষ্ট হবে না। না হলে গরমে গরমে দিয়ে টিফিনে ঢাকনা বন্ধ করে দিলে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে, তাতে বাচ্চাদের কিন্তু পেট খারাপ হয়ে যেতে পারে। এ দেখুন এটাও একই রকমভাবে তেল ঝরিয়ে দেখুন তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে আমি সমস্ত নাস্তা বা টিফিনগুলো দেখুন বানিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে।